হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমি বাটার পনির মশলার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো চলো দেখে নিই রেসিপিটা। প্রথমে আমি একটা কড়াইয়ে 2 চামচ মতো তেল দিয়েছি, দিয়ে 4 কোয়া রসুন ছাড়িয়ে ভালো করে ছোট ছোট করে কেটে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ বেশ বড় বড় করেই কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ দুটো দিয়ে দেবো। পেঁয়াজ দুটো দেওয়ার পর এটাকেও একটু নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। তারপর এর মধ্যে আমি 2টো মাঝারি সাইজের টমেটো কেটে সেটাও দিয়ে দেবো। তারপর এটাকেও আমি ভাজবো। এটা কিন্তু আমি পুরো ফুল ফ্লেমে ভাজছি। আর এর মধ্যে আমি 7-8 পিস কাজুও দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ভালো করে ভেজে নেব। গ্যাসটা কিন্তু আমার বাড়ানোই আছে, গ্যাস আমি কম করব না। গ্যাস কমিয়ে দিলে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে, ভালো মতো ভাজা হবে না। এবার এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে আবার আমি ভালো করে ভেজে নেব। এটা ভাজতে ভাজতে যদি তলায় বসে যায় তাহলে অল্প একটু এর মধ্যে জল দিয়ে নেব, নিয়ে তারপরে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। আর টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভাজতে হবে। এই যে দেখো, এটা আমি কিন্তু অনেকক্ষণ অবধি ভাজলাম। এবার এটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি অন্য প্রিপারেশানগুলো করে নিই। এই যে দেখো, আমি মোটামুটি 400 গ্রাম মতো পনির নিয়ে এসেছি। এবার পনিরগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। যেরকম সাইজের তোমরা কাটতে চাও সেরকম সাইজেরই কেটে নিও, কোনো অসুবিধা নেই। এই যে আমার সমস্ত পনিরগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে রেখে দেব। পনিরগুলো রাখা থাক, ততক্ষণে আমি আবার একটা মোটা সাইজের পেঁয়াজ নিয়েছি, নিয়ে এই পেঁয়াজটাকে খুব ছোট ছোট করে কুচি করব। আর একটা ক্যাপসিকাম নিয়েছি, সেটাও আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নেব। এই যে দেখো, আমি পেঁয়াজটা আর ক্যাপসিকামটা খুব ছোট ছোট করে কুচিয়ে নিলাম। এবার কড়াইয়ে আমি তেল দিয়েছি, এটা কিন্তু সাদা তেল দিয়েছি, সর্ষের তেল নয়, সাদা যে কোনো রিফাইন্ড অয়েল দিয়েছি। আর অল্প একটু তেল দিয়েছিলাম, আর তার মধ্যে এবার আমি একটা স্লাইস বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে গেলে ওতে একটু জিরে দিয়ে দিলাম, জিরের ফোড়ন। তারপর ওতে পেঁয়াজ আর সিমলা মির্চ যেটা আমি কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে খুব ভালো করে ভাজবো। আমার ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দিও, আর শেয়ার করে তোমার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিও। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এই যে দেখো, পেঁয়াজ আর ক্যাপসিকামটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব। এই যে দেখো, এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরেও এটা বেশ ভালো ভাজা হয়ে গেল। এবার আমি এর মধ্যে ওই যে মশলাটা করে রেখেছিলাম, পেঁয়াজ আর টমেটো আর কাজু দিয়ে ভেজে রেখেছিলাম, সেটা ঠান্ডা হওয়ার পর সেটাকে আমি মিক্সিতে পিষে নিয়েছি। সেই মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকেও আবার খুব ভালো করে ভেজে নেব। এটা দেখো, ভাজতে ভাজতে যখন কড়াইটা ছেড়ে আসবে তাই তখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। ওই যে মশলাটা আমি বানিয়েছিলাম যে কোটোটাতে, সেই মশলা বাটা কোটোটাতেই আমি একটুখানি জল দিয়ে তারপর সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো, কারণ ওই কোটোর মধ্যে অনেক মশলা লেগে থাকে। এই যে দেখো, এইটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। আরও দরকার হলে আরও একটু জল আমি এতে দিয়ে দেবো,
জলটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দিও, যেরকম পছন্দ করো। ভাত দিয়ে খেলে একটুখানি জল বেশি দিও, আর রুটি দিয়ে খেলে অল্প জল দিলেই হয়। এবার এতে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো। তারপর এটাকে আমি ফুটতে দেব। এবার এটা ফুটে গেলে আমি এর মধ্যে ওই কেটে রাখা পনিরগুলো ঢেলে দেব, আর লবণটাও দিয়ে দেব এই সময়। এই যে দেখো পনিরগুলোও দিয়ে দিয়েছি। এরপর পনিরটা দেওয়ার পর কিন্তু পনির থেকে বেশ খানিকটা জল বেরোবে, সেই জলটা বেরোবে, আবার সেই জলটা শুকোবে, অতক্ষণ ফোটাতে হবে, তা না হলে সবজিটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। এবার আমি এতে আবার একটুখানি বাটার দিয়ে দেবো। যেহেতু এটা পনির বাটার মশলা, সেই জন্য এর মধ্যে বাটার বেশ খানিকটা বেশিই পড়ে। আর ওপর থেকে একটু কসুরি মেথি হাতের তালুতে ভালো করে গুঁড়ো করে নিয়ে সেটা ওপর থেকে দিয়ে দেব, কারণ এই কসুরি মেথির গন্ধটা পনিরে খুব ভালো লাগে। ব্যাস, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এবার রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে পরিবেশন করো, খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। বাই।